আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। আপনারা কি আওয়ামী লীগের রাজনীতি চান? শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনার উপদেষ্টা হবেন। কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, অথচ ছাত্রদের সাথে কোনো আলোচনা করা হলো না। পাশে দাঁড়িয়েছি, আগামীকালকে আপনারা যদি আমাদের কাছে জবাবদিহিতা না দেন, সেই চার থেকে নামাতো আমরা দুইবার ভাববো না। ছাত্র নাগরিকের অংশীদারিত্বের বাইরে গিয়ে এরা যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেটি মেনে নিবে না। রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে, তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার 12ই নভেম্বর বেলা 2টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এই পোস্টের বাইরে আর কিছু লেখেননি বা কোনো ঘটনার বিষয়ে ইঙ্গিত দেননি তিনি। তবে পোস্টের কমেন্ট বক্সে রাজনৈতিক দলগুলো কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো নিয়ে সন্দেহ এবং হতাশা প্রকাশ করে অনেকে মন্তব্য করছে। এই পোস্টের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এক সংবাদ মাধ্যমে বলেন, রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা শেখ হাসিনা পদত্যাগের দাবি হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের রাজনৈতিক দলগুলো সংবিধান প্রণীত মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম গত 16 বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা প্রীতি দেখা যাচ্ছে। একটা বক্তব্যে দেখা গেছে যে শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি, মুস্তাকের সঙ্গে তুলনা করা হচ্ছে। মুস্তাক এই কাজ করেছিল, এই বিষয়গুলো দুঃখজনক। এছাড়া রাজনীতিবিদরা অগ্রজ এবং অনুজের বিভাজন তৈরি করছে বলে মনে করেন তিনি। বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করে হাসনাত বলেন, এই সংবিধানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, অথচ এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছ থেকেই সরকার শপথ নিচ্ছে। এই বিষয়গুলো কোথাও না কোথাও বিপ্লব বা গণ অভ্যুত্থানের স্পিরিটে ঘাটতি তৈরি করা হচ্ছে। এর আগে রোববার 10ই নভেম্বর রাষ্ট্রপতি বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য শপথ নেওয়া মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেন, 71 পরবর্তী ফ্যাসিস্টদের শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার। আমরা 5ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। তবে মানুষের ভিতরে জুলাই স্পিরিট যতদিন থাকবে তার থেকে আর কোথাও দেখা যাবে না। ওই ঘটনা নিয়ে মঙ্গলবার 12ই নভেম্বর সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মতো সংকীর্ণমনা দল বিএনপি নয়। মুজিবের ছবি সরিয়ে দেওয়া উচিত হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। খন্দকার মুস্তাকও তার ছবি নামিয়েছিল আর জিয়াউর রহমান আবার টাঙিয়ে দিয়েছিল সেই ছবি। তবে কিছুক্ষণ পরই নিজের এই বক্তব্য সংশোধনী দিয়ে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। এক বিবৃতিতে রিজভী বলেন, আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষ থেকে সব রাষ্ট্রপতির ছবি থাকে, সেখান থেকে মুজিবের ছবি সরানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অফিস কক্ষ থেকে।